বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যেই টপিকের ভিডিও হবে, আশা করি ভিডিওটা তোমরা শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আজকের একটা বাচ্চা ছেলের নিয়ে ভিডিও শেয়ার করব। সেই বাচ্চা ছেলেটার কি ঘটনা ঘটেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরে যাবে বা তোমরা জানতে পেরে যাবেন। এখন তোমরা দেখা পাচ্ছ আমার সাইডে একটা বাচ্চা ছেলের ভিডিও চলতেছে। 6 থেকে 7 মাস বাচ্চাটার বয়স। একটা বাচ্চা ছেলে একটা মায়ের কাছে বলে আছে, তোমরা দেখা পাচ্ছ। বা একটা দিদিভাই ভিডিও করতেছে, ওই দিদিভাইটা কি বলতেছে এই ভিডিওর মাধ্যমে তোমরা শোনো। তারপরে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। আগে দিদিভাইয়ের মুখ থেকে তোমরা শোনো। অনাথ আশ্রম। কিছুক্ষণ আগেই এক মহিলা তার সন্তানকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে এই আশ্রমের সামনে ফেলে দিয়ে চলে গেছে। সন্তান কি না এটা সন্দেহ আছে, এটা কে বলে? আচ্ছা, ওর সন্তান কি না এটাও সন্দেহ আছে। এখন ধরাধরি করে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। আর বাচ্চাটা দেখো কি টুকটুকে সুন্দর বাচ্চা, কিভাবে পারলো সেই মাটা। তোমরা কিন্তু শুনেছ ওই বাচ্চাটাকে পথে একটা আশ্রমে ফেলে থুয়ে চলে যাচ্ছিল একটা মহিলা। বাচ্চাটার মা হচ্ছে ফেলে থুয়ে চলে যাচ্ছিল, যতটা আমরা জানতে পেরেছি। বা বাচ্চার মাটাকে তোমরা দেখাও পাচ্ছ সাইডে, বাচ্চার মাটাকে ভিডিও চলছে। থানা থেকে নিয়ে এসছে পুলিশেরা থানায় নিয়ে এসে ওকে আটক করে রেখেছে। এই বাচ্চার মাটা অ্যাকচুয়ালি কি এই বাচ্চার মা আমরা ঠিক বলতে পারছি না। যে দিদিভাইরা ভিডিও করেছে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, সেই দিদিভাইরাও কিন্তু বলতে পারছে না এই বাচ্চার মা প্রকৃত কী। বা বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসে এনে পথে ধুয়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু দেখো, প্রকৃত যে মা হয় সে কিন্তু এই বাচ্চাটাকে পথে ফেলে দিয়ে চলে যেতুকনি। কিন্তু এ অ্যাকচুয়ালি ছাত্ররা আমরা মনে করতেছি এ কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার মা না। এ যদি বাচ্চার মা হতো তাহলে বাচ্চাটাকে পথে কেন ফেলে দিয়ে চলে যাবে? এত সুন্দর একটা বাচ্চা ছেলেটার মুখটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। বা বাচ্চাটা এখন কি এমন বয়স হয়েছে, এই বাচ্চাটাকে যেটি আত্মীয় যেটি পথে থুয়ে চলে যেত, যেখানে ফেলে থুয়েছিল ওইখানে তো কুকুর বলো বা জীবজন্তু ছিঁড়ে খেত, বা বাচ্চাটা বেঁচে থাকতো। যাই হোক, ভাগ্যিস ওই দিদি ভাইরা দেখা পেয়েছিল, ওই জন্য বাচ্চাটাকে তুলে নিয়ে এসে ঘরে রেখেছে, থানায় খবর দিয়েছে। যে এই বাচ্চাটাকে পথে থুয়ে চলে যাচ্ছিল তাকে তো পুলিশে আটক করেছে। পুলিশে অনেক ধন্যবাদ জানাই। এইসব মহিলারা দ্বিতীয়বার কোনো দিন এইসব ছোট ছোট বাচ্চা ছেলেদের পথে না ফেলে থুয়ে চলে যেতে না পারে। এই কারণে এই মেয়েটাকে আইনের আওতায় এনেছে, এনে কটক হচ্ছে সাজা দিক, এমন সাজা দেবে যেন দ্বিতীয়বার কোনো দিন এইসব মহিলারা না করতে পারে যে বাচ্চাদের পথে বসিয়ে দিয়ে চলে যাব বা পথে হচ্ছে ফেলে থুয়ে দিয়ে চলে যাব। কিন্তু এইসব মহিলারা যেন হচ্ছে 1 নম্বর 2 নম্বরই লোক না হলে এইসব কাজ করে না। এরা প্রকৃত হচ্ছে কোনো জায়গায় 2 নম্বরই করেছিল। এই বাচ্চাটাকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে লোক জানাজানি হয়ে যাওয়ার পরে এই কারণে হচ্ছে বাচ্চাটাকে পথে বসে থুয়ে দে বা ফেলে থুয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো, এইসব বাচ্চারা বাবা হারা হয়ে যায় বা আস্তে আস্তে অনাথ। এরা হচ্ছে কি জানো, মা কি জিনিস বাবা কি জিনিস, কিন্তু এইসব বাচ্চারা যখন বড় হবে না গো, তারা কিন্তু বুঝতে পারে না কে প্রকৃত আমার বাবা, কে প্রকৃত আমার মা। এইসব বাচ্চারা আস্তে আস্তে খারাপ পথে চলে যায়। দেখো, বাড়ি থেকে আমরা যেরকম শিক্ষা পাই, এই ছেলেপুলেরা কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষা পায় না। এইসব অনাথ ছেলেরা এরা কি বড় দেখিনি, অ্যাকচুয়ালি হোমে চলে যাবে বা হোমে মানুষ হবে। কারোর হাতে যদি ভালো লোকের হাতে পড়ে কিন্তু এই বাচ্চাটা জীবন পরিবর্তন হবে বা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। কিন্তু কারোর হাতে যেদিন না পড়ে এই ছেলেটা অনাথ আশ্রমে বড় হবে, অনাথ আশ্রমে থাকবে, কিন্তু বড় হয়ে জানতে পারবে না কে আমার বাবা, কে আমার মা। তাই বন্ধুরা, ভিডিও আর বেশি বড় করছি না, ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করতে ভুলবে না। সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন বা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এইখানটায় আমরা শেষ করলাম।